ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শেষ করে অবশেষে নববধূকে তার স্বামীর বাড়িতে পাঠানো হলো। আছড়াতে পা দেওয়া মাত্র নিজের ক্রাশের সাথে অ্যারেঞ্জ ম্যারেজ হয় নববধূ সে বিরাট খুশি। নিজের পছন্দের মানুষের সাথে আজকে স্মরণীয় রাতটা কেমন কাটবে তা ভাবতে ভাবতে যেন হৃৎপিণ্ড 100 স্পিডে চলতে লাগছে। সবে মাত্র 18 বছরেতে পা দিল, মনের ভিতরে বয়ে চলেছে পছন্দের প্রেমের হাওয়া। সেই হাওয়ায় ভেসে গিয়ে আজকে রাতকে ঘিরে তার মনে কল্পনা জল্পনার শেষ নেই। দেখতে দেখতে রাত প্রায় 12টা বেশি বেজে গেল, তবে জাঙ্কুক মশার আসার এখনো খবর নেই। তো বসে আছে তারই অপেক্ষায়। কত ধরনের নিয়ম কানুন পালন করতে হবে, তবে তা আর করতে পারছে কই। জাঙ্কুকের কোনো খবরই নেই। ধর শালা পুরুষ মানুষের সাথে কি সাক্ষাৎ, মহামূল্যবান সম্পত্তি দিতে তো বসেই আছি, তবে শালা আসারই নাম নেই। 12:30 নাগাদ জাঙ্কুক মশাই রুমের ভিতর প্রবেশ করলেন। এ কি, তুমি এখনো ঘুমাও নাই? তে বাধ্য বইয়ের মতো গুটি গুটি পায়ে চলে গেল তার স্বামীকে সালাম করতে। সালাম করতেছিলাম, বড়দের নিয়ম। বড়দের এরকম আচারে নিয়ম জীবন জাঙ্কুক মানে না, তোমার মানতে হবে না। ঘুমাওনি কেন? এই কেমন আস্তা ফিরলাম একটা কথা। আজকে বিয়ে হয়েছে, বিয়ে রাতে ঘুমানো চায় নাকি? কি বল ফেললাম এটা? মন চাইলে সবই করা যায়, সেখানে ঘুমতে হতে সামান্য একটা বিষয়। ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? ঘুমাতে তো হবেই, আমি না ঘুমালে তো তুমি আবার অসুস্থ হয়ে যাবে। বিয়ের দিনে স্বামীর অত্যাচারে বউ অসুস্থ হয়ে গেলে এটা আবার বেশ কেলেঙ্কারির বিষয়। আমাকে কলঙ্কিত করো না, ঘুমিয়ে পড়ো। তুমি টিকে পাচ্ছ না? বিয়ের রাতে অসুস্থ না আমি হবো, তোর তাতে কি? দীর্ঘ 18টা বছর সিঙ্গেল ছিলাম, বিয়ের রাতে এই কথা শোনার জন্য? কথাটাতে মনে মনেই বললো। কি হলো, এনি প্রবলেম? না মানে ভাবিরা একলা টুটিয়ে গেছিল, বলছেন আপনাকে খেতে। ফেলে দাও এটা, এমন ঝিঙ্গালালার ওষুধ মিলে আর ঝিঙ্গালালা করো তো আমি আবার খাই না, তোমার খেতে হবে না। খাবার ওয়েস্ট করা একদম ঠিক না, আপনি না খেলে আমি খেয়ে ফেলি। না না না, দুর্ভাগ্যজনকভাবে তের কাছ থেকে তাড়াহুড়াতেই সেই ঝিঙ্গালালা মেশানো গরু দুটি নেওয়ার সময় কিছুটা পরিমাণে মিল্কি তুলোর বালিশের উপরে পড়ে যায়। জাঙ্কুক ঝিঙ্গালালা মিশ্রিত টিঙ্গালালা নজরে তাকায় তার বউয়ের দিকে। এক পলকে সবটা জায়গা একেবারে চোখ দিয়ে স্ক্যান করতে জাঙ্কুকের সময় লাগে না। সো সরি তে, তুমি একটা কাজ করো, এখানে চেঞ্জ করে নাও আর আমি ওয়াশরুমে গিয়ে একটা শাওয়ার নিয়ে আসি। কথাটা বলে জাঙ্কুক 1 সেকেন্ড আর ওয়েট করে না, তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে সেখানে শাওয়ার নিতে শুরু করে। শাওয়ার নিচ্ছিল আর নিজের মনের আবেগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছিল, মানে মনের আবেগকে ঠান্ডা করছিল। এদিকে রুমের ভিতর থেকে তে আই এম ফিলিং ভেরি প্রাউড বিকজ আই হ্যাভ এ ডাউট, আই থিংক দেয়ার ইজ এ কুটা ইন হিজ ফুটা। কি খাটিসের খাটাইস শালা বাচ্চা শালা, তুই শাওয়ার নিবি ভোরের বেলায়, তা আমি যে বউকিনি আর ওই জায়গাতে একলা চলে গেলি। কথাটা শেষ করে তে বিরক্তির ভঙ্গিতে এক এক করে নিজের বধূ সাজগুলোকে খুলতে লাগে। অতিরিক্ত গয়না এবং হ্যাভি সাজ থাকার কারণে তে সবকিছু নিজে থেকে করতে পারছিল না। ঠিক সেই সময় জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়। নিজের হ্যান্ডসাম স্বামীকে দেখা মাত্রই এই দুষ্ট বইয়ের মাথায় নষ্ট বুদ্ধি ঘুরে আসলো। সাথে সাথেই তে জাঙ্কুকের অনেকটা কাছে গিয়ে বলে আসলো, এই যে অনেক চেষ্টা করে ফিক্স করতে পারতেছি না, একটু ফিক্স করে দেন তো। সাথে সাথে একটা শুকনো ঢোক গেল জাঙ্কুক, মনে মনে বলল, বাল পাকনা মাইয়া, নিজের জীবনটাকে ভিজা টানার মতো করার সাজ আছে। একটু সাহায্যই করতে বলছি, পুরুষত্ব দেখানোর মতো কোনো কাজ দেয়নি যে এত চিন্তা ভাবনা করতেছেন। একটা কথা জানো কি, পুরুষত্ব দেখার জন্য একটা বয়সীমার প্রয়োজন হয়। ও আচ্ছা। জাঙ্কুক সাহায্য করতে করতে আয়নাতের দিকে তাকাতে দেখতে পায় তে নিজের চোখ বন্ধ করে রেখেছে। জাঙ্কুকের এই ছোট্ট সাহায্য সে যে নিতে পারছে না। ব্লাউজটি বিশাল পানপাতা কলার এবং কে গলাতে কোনো গয়নাও নেই, তাই তে নিঃশ্বাসে ওঠানামা বেশ উপভোগজনক দৃশ্য জাঙ্কুকের কাছে। এত কাঁপতেছো কেন তে? শীত লাগতেছে? না না, আসলে বুকের পাশে পাশে ঝিনঝিন ব্যথা। কোথায় দেখাও তো আমায়? এই জায়গাটায়? না টানবো আমায়, বয়স কত যেন 18 না? জি, একটু বেশি কম, আর একটু বড় হলে বেশি ভালো হতো বুঝছো? জাঙ্কুকের কথাটাতে একদম এগোতে গিয়ে লাগলো, কি এমন ভালো হতো? বড় হলে আপনার মতো আনরোম্যান্টিক হতাম, এটাই তো। বুয়া আমার সাংসারিক বারিশগুলোকে বরকতময় দেখাতে তুলা আইনার ব্যবহার করে, জিনিসটাকে আনরোম্যান্টিক মোড অন হওয়ার মতো না। এত বড় পরিসীমা কথা। থাক থাক, আপনার করতে হবে না। কথাটা বলে তে জাঙ্কুকের কাছ থেকে সরে গিয়ে আয়নার সামনে গিয়ে নিজের হাতের চুড়িগুলোকে খুলতে লাগে। তাড়াহুড়ায় খুলতে গিয়ে তের হাতের চুড়িগুলো কেটে তের হাত থেকে রক্ত বের হয়। রক্ত বের হওয়ার কথা ছিল কোন দিক থেকে আর হইতাছে কোন দিকে? কথা শেষে জাঙ্কুক গুটি গুটি পায়ে অগ্রসর হয় তের দিকে। অতঃপর সেই হাতটা নিয়ে সুন্দরভাবে সেখানে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করার এক পর্যায়ে জাঙ্কুকের নজর যায় তার যৌতুকে দেওয়া মহামূল্যবান তুলোর বালিশের সম্পত্তি দিয়ে, যেখানে একটু আগে সেই ঝিঙ্গালালার মৃত্যু পড়েছিল। জাঙ্কুকের ঝিঙ্গালালা মিশ্রিত টিঙ্গালালা দৃষ্টি বুঝতে তেরও আর বাকি রয় না। জাঙ্কুক নিচ থেকে একটা টিস্যু পেপার নিয়ে পরিষ্কার করে দেয় সেই জায়গাটা। ভাবতেছি উপহারগুলো ছোট হোক বা বড়, উপহারগুলো তো আমার জন্যই, তাই
আমারই দায়িত্ব। এগুলোতে বরকত দিয়ে একসময় একেবারে টসটসা ফসফসা ফসলের মতো করে দেওয়া। নতুন বিয়ে করছে না তো আবদার করতে আসেন না। এখন আমি যদি আবদার নেবে তাহলে মন ভরাতে পারবে না আবার কি বলে ফেললাম। তোমার আবদার আগে বলবা না। 8 স্টার মেডেল প্রাপ্ত বেবি জাঙ্কুকে দিয়ে মন ভরবে তোমার? 8 স্টার মেডেল, 7 স্টার মেডেল যেখানে রিয়ার সেখানে 8 স্টার। তো ইউ ক্যান সি আমার কথা শোনা মাত্র কতটা হ্যাপি হয়ে গেছেন আপনি। এই হলো বড় হওয়ার সুবিধা। বড়দের অনেক ধরনের যোগ্যতা লাগে। এত ফটানি করে না তো, বড়রা যেসব দায়িত্ব পালন করতে পারে আমিও পারবো। আর ইউ শিওর? জাঙ্কু গুটি গুটি পায়ে তের দিকে অগ্রসর হতে হতে তেকে একদম দেয়ালের সাথে মিশিয়ে দিল, যেন সে হচ্ছে এক সিংহ এবং দে হচ্ছে তার শিকার। আর হলো ঠিক তাই, সিংহের মধ্যেই তের ঘাড়ের মধ্যে একটা বসিয়ে দিল জাঙ্কুক। এরকম ভাবে শিকারের শিকার হওয়া লাগে। পারবা তো? পারবো। গুড গুড, ভেরি গুড। পর মুহূর্তে থেকে অবাক করে দিয়ে তের ঘাড়ে গলা এবং গলা অনেক জাঙ্কুক নিজে নামে ট্যাটুগুলো করতে শুরু করে। তেই তো বেচারি ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে থাকতে পারছিল না ট্যাটুর মেডিসিনের অত্যাচারে। সব সময় এরকম ট্যাটু করার অভ্যাস রাখতে হবে। পারবা তো? এটাও পারবো। এটাও পারলে ভেরি গুড। এখন আসে মেইন দায়িত্বে। বড়দের মতো দায়িত্ব পালন করতে চাইলে এরা অভ্যাস করো। দেখে খাটের উপর আসতে পেরে জাঙ্কুক দাঁড়িয়ে আছে খাটের সামনে। তে তাকিয়ে আছে জাঙ্কুকের চোখের দিকে। নজর আমার চোখে না, আমার বেবি বাচ্চার দিকে দাও। বিয়ে যেহেতু করছো, বাচ্চা পালার দায়িত্ব পালন করবে না? এর মধ্যে এতক্ষণে একটা নিষ্পাপ আবেগ কাজ করছিল, তবে এখন তার ভয় লাগছে। যদি জাঙ্কুক যা করতে যাচ্ছে এই জন্য এতক্ষণ তাই দোয়া করেছিল, তবে এখন কেন জানি তার মনে ভয় লাগছে, স্পেশালি বেবি জাঙ্কুকের কথা শুনে। অর্থাৎ বেবি জাঙ্কুক এতটা স্টাবলিশ এবং এতটা মেডেল প্রাপ্ত তা ভেবেই কেমন যেন লাগছে তার। ম্যাথিউ জাঙ্কুক ঠিকই টের পেল তার বইয়ের মনের কথা। এত চুপ কেন? ভয় লাগছে? এই জাঙ্কুকে কিছু বলতে পারছে না। এতক্ষণ তো জাঙ্কুক এসে নিজে উস্কানি দিয়ে গেল। এখন যেহেতু জাঙ্কুক সে কাজটা করতে যাচ্ছে, তো এখানে আর কি বলতে পারবে? তার যে ভয় সত্যি সত্যি লাগছিল। আসেন ঘুমায় পড়ি, অনেক রাত হয়েছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে জাঙ্কুকও জানে তার ভয় পাওয়াটা স্বাভাবিক, তবে এইটা যে এখন জাঙ্কুকের হাতেও নেই। বাসর ঘরে এত সুন্দর রোমান্টিক ডেকোরেশন, তাছাড়া খাটের উপর শুয়ে আছে তার এত সুন্দর কচি একটা বউ। এই জায়গা থেকে জাঙ্কুক এত বীর পুরুষ হওয়া সত্ত্বেও যে পেছোতে পারবে না। জাঙ্কুকের দ্রুত নেওয়া নিঃশ্বাস একটু বোঝা যায় সে যে এক রাক্ষসকে মুক্তি করে দিয়েছে। এখন আবার সেই রাক্ষসকে শিকলবন্দি করতে চায়, এটা কি সম্ভব? এভাবে বোকার মতো তাকিয়ে না দেখে ভয় পাচ্ছ কেন বলো? ভয় যদি ভেঙে দেয় তো? কথাটা বলে জাঙ্কুক হাঁটি গেড়ে গুটি গুটি পায়ে অগ্রসর হচ্ছে দিকে। কিভাবে ভাববেন? সাহায্য করে না ভাই, তাহলে পারবো। জাঙ্কুক দেখে অনেকটাই কাছাকাছি চলে যায়, তবে তাকে কিস করে না, কেননা জাঙ্কুক চাচ্ছিল তে যেন নিজ থেকেই কাজটা করে। জাঙ্কুক বসে কিস না করলেও এলোমেলো পথ পেয়ে তার হাত গমন করে তাকে বেশ মোটিভেট করছিল। যে মোটিভেশনে মোটিভেট হয়ে তে অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েই ফেললো। থ্যাঙ্কস বো, আমাকে সাহায্য করার জন্য। আমাকে এভাবে সাহায্য করছেন, আমার বাচ্চাটাকে একটু করে দেন। ভুলে গেছিলাম, আমার বড় তো বেশ নাদান, কিভাবে সাহায্য করতে হয় জানে না। আমি আগে তোমার বাচ্চাকে সাহায্য করি, এরপর না হয় তুমি করো। চলছে মানবতার কাজ। কথা আছে মানুষ মানুষের জন্য, তবে দেখুক শুধু নিজেদেরই জন্য। বেবি তাকে সাহায্য করা এক পর্যায়ে যে বেবি জাঙ্কুকও উপস্থিত হয়ে গিয়েছে তাদের মাঝে, তা তো টেরও পায়নি। তবে যখনই টের পেল তখনই তার আত্মা পর্যন্ত কেঁপে গেল। এত সুন্দর মাশাআল্লাহ, কি বলবো বুঝতে পারতেছি না। কিছু বলতে পারে না, না পারেন এতটুকু বলে দেন। আমার ছেলেটাকে পালতে পারবেন তো নিজের করে? কি হলো বউ আমার, উত্তর দিচ্ছেন না যে? জিজ্ঞেস করতে হয়। আপনার বাচ্চা মানে তো আমার বাচ্চা? আচ্ছা, তাহলে তোমার বাচ্চা মানে আমার বেবি মানে তো আপনার বেবি? ও তাই? আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, কথায় না কাজে বিশ্বাসী। তাই যে কথাগুলো বলছো তার উপরে একটা এক্সাম নেব এখন। এক্সামে কিন্তু পাস করতে হবে। কে আপনার বেবি পারবে তো এই পরীক্ষায় পাস করতে? আমার তো পারবে। আপনি বিবেক চিন্তা করেন। ও আচ্ছা, এত কনফিডেন্স, তাহলে হয়ে যাক এক্সাম। জাঙ্কুক এক্সামের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে, তবে এক্সামটা নিচ্ছে না, তার সাথে খুনছুটি সময় কাটাচ্ছে। তাদের তো খুনছুটি সময় কাটছে, তবে তাদের বাচ্চারা যে কান্না করতেছে এটা কি তাদের খেয়াল নেই? খেয়াল আছে, তবে জাঙ্কুক চায় কে যেন প্রথমে তাকে এক্সাম নেওয়ার পারমিশন দেয়। কতক্ষণ এভাবে সময় নষ্ট করবেন?
এক্সামটা নিয়ে আমাকে মুক্তি দিন। As you wish, my বাল পাকনা বউ। বিসমিল্লাহ। এক্সাম চলো ফজরের আজান পর্যন্ত। এক্সাম শেষ হওয়া মাত্রই তারা দুজনে মিলেই ওয়াশরুম থেকে বের হয়। দুনিয়ার কি লীলা খেলা, এক্সাম শুরু হয়েছিল রুমের ভিতর আর শেষ হলো বাথরুমে। কি করতেছি? দায়িত্ব পালন করতেছি বউ। একটু আগে তো কষ্টে মরেই যাচ্ছিলা, এখন হাঁটতে তোমার কষ্ট হবে না? হাইসেন না, দায়িত্ববান পুরুষ আমি, বইয়ের কষ্ট আমার সহ্য হয় না। নিজ থেকে কষ্ট বলে দিছে? আরে বাপরে, সব তো সময়। আপনি সে নিজ থেকে কষ্টগুলো নিতে চাইছেন, ওটা কি? কত কত লাগতেছে আঙ্কুক। আপনাকে জ্বালাইতে চাই, নিজে দুর্বল হয়ে গেছি। আমি না একটু জ্বালাইতাম, আর জ্বালিয়ে নিতে পারবো না, ঘুম ধরতেছে খুব। তো এরপর আর কি, নতুন দম্পতি একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। ভোর করে ঘুমানোর কারণে বেশ বেলা করে ঘুম ভাঙে তাদের দুজনের। উঠবো, গুড মর্নিং। এত সকাল সকাল কোথায় যাইতেছেন? বাইরে যাই বাপমারে সালাম দিয়ে আসি, আর নাহলে তো অন্য কিছু ভাবে, বুঝো না? বাইরে ভাই একটু বাইরেও যাবো। এরই মাঝখানে কিন্তু জিমিন ভাবি নিশ্চয়ই তোমার কাছে আসবেন। উল্টাপাল্টা কিছু জিজ্ঞাসা উত্তর দিবা না, উনি আবার অনেক বেশি দুষ্ট মহিলা। বুঝছি, আচ্ছা কিছু বলবো না। জাঙ্কুক রুম থেকে যেতে না যেতেই জিমিন সত্যি সত্যি তাদের রুমে চলে আসে। কি কোনো তুলবো? কি পড়েছিল কি স্ট্রবেরির উপর সাদা সাদা কি? আরে হুস, বড় ভাবি কিছু বলেন না। আরে লজ্জা পায় না, লজ্জা শরম আবার আছে নাকি? কালকে তো লজ্জা সব বলি জানিয়ে দিছো। এখন বলো, কাঁদছিলা? আরে কিছু বলেন না ভাবি, কাঁদবো কেন? ঠং দেখলে আর বাঁচি না। রুমে চাদর পাল্টাইছো, এর মানে কিছু না কিছু হয়েছে এতটুকু তো নিশ্চয়ই। কাঁদছিলা না কেন সেটা চুপচাপ করে দাও। আসলে ভাবি কি দিচ্ছি কান্না? কাঁদছিলাম। হাই কি পোড়া কপাল তোমার, ঠিক আমারই মতো। ওর বড় ভাইটারও জানো না, সাংসারিক কারি ছোট, বড় ছোট, তাই তো কান্নায় ভাসিয়ে দিয়েছিলাম। কিন্তু কি আর করার, গোষ্ঠীটাই তো ছোট লোকের চাপ, সব ছোটই তো হবে। আমার শ্বশুরটারও ছোট জানো না? আমার শ্বশুর শাশুড়ি কাহিনী জানো না, আমার শাশুড়ি কি কাঁদছিল। ভাবি আপনি নিজে ছোট লোকের কথাবার্তা নিজের কাছে রাখেন, আমার বড় শিখাতে আসবেন না। আসছে উলালের পুত মাহফুজ দুলাল, আমার না হয় কথাবার্তা ছোট্ট, তোদের তো আসল জিনিসই ছোট্ট। চুপ থাকে তো, আপনি যাবেন এখান থেকে। এত করতে আমাকে ব্যবহার করো দেখে তো আসল জিনিসে পড়তে পারছ না। দেখ তুমি স্পোলা কান থেকে পরে না হয় দুঃখের কথা শেয়ার করো, আমি গেলাম। আচ্ছা জিমিন ভাবি, কি হলো? আপনারা বাইরে গেছিলেন, হুট করে আবার ফেরত আসলেন? রুমে আসার কারণ আবার এক্সপ্লেন করা লাগবে। নতুন নতুন বিয়ে হয়েছে, 12 মাসে 12 নিয়মে ভালোবাসা প্রকাশ করতে হবে না আমার। চুপ আছেন কেন? প্রকাশ করতে দিবেন না? আশা করি আজকের মঞ্চটা তোমাদের কাছে ভালো লাগছে। আজকের মঞ্চটাকে তোমরা 10-এর মধ্যে কত দিবা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিও। এটা কিন্তু অনেক আগের মঞ্চ ছিল, বাট এটা রিমুভ হয়ে গেছিল, কিন্তু আমি নতুন করে এটাকে রিমেক করে তোমাদের সামনে আবারও আনছি। তো আরেকটা ছোট কথা হচ্ছে, তোমরা যারা আমাকে গল্প লেখার জন্য ইন্সপায়ার করেছিলে, তাদের ইন্সপায়ারেশনে আমি ছোট্ট একটা উপন্যাস লেখা শুরু করেছি। তো তোমরা যারা উপন্যাস পড়তে পছন্দ করো তারা চাইলে পড়তে পারো। আশা করি আমার ওই স্টোরিটাও তোমাদের কাছে ভালো লাগবে। পেজের লিংক আমি কমেন্ট বক্সে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে তোমরা পড়ে আসতে পারো। তো এতদিনের জন্য তোমাদের কাছ থেকে সাপোর্ট চাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা চাচ্ছি, আর সবাইকে রমজানে অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। আর যেহেতু আমার এক্সাম সামনে, তাই হয়তো অ্যাক্টিভ হতে পারবো না, তাই এই ওয়ান শটটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া। সো আজকের জন্য এতটুকুই, কথা বলবে, আল্লাহ হাফেজ, ভালো থেকে সুস্থ থেকো, মায়া জারাস, আই লাভ ইউ।